Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 6 এর 1.3 যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সি এর দাগের থেকে মানে 8 এর সি এর থেকে অঙ্ক ক্লাস শুরু হবে। তবে ক্লাস শুরুর আগে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান তুমি অর্জন করতে পারছো। মাঝখান থেকে কাট আউট করে দেখলে কিন্তু খেলা করার সমান হয়ে যাবে মোবাইলটা নিয়ে। তো যাই হোক, ক্লাস শুরু করি। এখানে দেখো কি আছে অঙ্কটা, 2 এর 5 প্লাস 3 এর 8 মাইনাস 1 মানে 1 এর 4। এই তিনটে যোগ বিয়োগ করতে হবে। মানে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করা হয় শুধু ক্লাস 6 এর 1.3 চ্যাপ্টারের 8 এর দাগের অঙ্ক, মানে ভগ্নাংশের যোগ এবং বিয়োগটা কিভাবে করতে হয় সেটা বেসিক্যালি শিখতে হবে। তো সিস্টেমটা কি, এই যে নিচে যে সংখ্যাগুলো আছে, মানে এটা ওপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে দেখো, 5, 8 অ্যান্ড 4। এদের লসাগু করলে কত হবে, প্রথমে 2 দিয়ে দিতে হবে, যত ছোট সংখ্যা দিয়ে দেওয়া যায়। 5-এর মধ্যে না গেলে কি করতে হবে, 5টাকে আবার বসিয়ে দিতে হবে। 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণ 8, এখানে 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 2 দুগুণ 4। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে মানে ভাগ করা যাচ্ছে, 5-এর মধ্যে যাবে না, 5টা বসে যাবে, কোনো সংখ্যার মধ্যে না গেলে সেটা পরস্পর বসেই যেতে হবে। 2 দিয়ে 4কে ভাগ করলে কত, 2 দুগুণ 4, এখানে 2 একে 2। আর দেখো যাবে না, মানে যে কোনো দুটো সংখ্যার মধ্যে যেতে হবে। তাহলে এখানে লসাগুটা অ্যাকচুয়াল কত দাঁড়াচ্ছে, লসাগু মানে এখান থেকে শুরু করে এইগুলো সব গুণ করতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কত হচ্ছে, 2 দুগুণ 4, 4 5 20, 20 দুগুণ 40। লসাগুটা কত দাঁড়ালো, 40। এবার কি করতে হবে দেখো, সিস্টেমটা হচ্ছে এখানে একটা দাগ দিয়ে যেটা লসাগু হবে সেই লসাগুটাকে এখানে হরে বসাতে হবে। এবার সেই লসাগুটাকে ভাগ করতে হবে এই হরটা দিয়ে, ভাগ করে যা হবে ভাগ ফলটা তার সাথে ওপরটা গুণ করতে হবে। তাই 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 40, এটা আমরা সকলেই জানি। 8টা গিয়ে কিন্তু ওপরে গুণ হবে, তাই 8 দুগুণ 16 মানে 16। এই প্লাস সাইনটা এখানে আসছে। একইভাবে এই 40টাকে 8 দিয়ে ভাগ করতে হবে, 5 40, 5 সেই 5টা গিয়ে কিন্তু ওপরে গুণ করতে হবে, 3 5 15। এই মাইনাস সাইনটা এখানে আসছে। 40কে 4 দিয়ে ভাগ করলে 4 10কে 40, সেই 10টা গিয়ে ওপরে গুণ হচ্ছে, 10 1 10। ক্লিয়ার, বোঝা গেল? এবার কি করতে হবে, এখানে যাদের আগে যোগ চিহ্ন আছে সেইগুলোকে মানে যোগ করতে হবে। একই সংখ্যা থাকলে বীজগণিতের ক্ষেত্রে বা পাটিগণিতের ক্ষেত্রে যোগ করতে হয়। তাই 16 আর 15 যোগ করলে কত হবে, 31 মানে 31 মাইনাস 10। নিচে কত হচ্ছে, নিচে যেমন 40 আছে সেটাকে রেখে দিতে হবে। এবারে দেখো 31 থেকে 10 সাবস্ট্রাক্ট করলে মানে বিয়োগ করলে কি হবে, 21/40। এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার। তার কারণ ওপরে যেহেতু ছোট আছে, মানে লবে যেহেতু ছোট আছে, হরে বড় সংখ্যা আছে, সেই জন্য এটাকে আর ভাগ করা যাবে না বা কাটাকুটিও করা যাচ্ছে না। সুতরাং এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে কত সহজ পদ্ধতিতে আমরা এখানে যোগটা সম্পন্ন করলাম। তবে একটা বিষয় শেখার আছে, সেটা হলো এই যে লসাগু করতে হয় নিচেরগুলোকে, লসাগু করে সেটাকে এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, করে ওপরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়। এই সিস্টেমটা কিন্তু এখন যদি ভালোভাবে না শেখো, এর পরবর্তীকালে 7 বা 8-এ গিয়ে যখন বীজগণিতের বিভিন্ন বড় বড় সংখ্যার এইভাবে যোগ বিয়োগ করতে হবে বিভিন্ন অঙ্কের মধ্যে, তখন কিন্তু বিষয়টা তোমরা প্রবলেমে পড়ে যাবে। কারণ এই সময় কিন্তু এই বিষয়টা ভালোভাবে শিখে রাখলে পরবর্তী স্টেপে যখন বড় অঙ্ক আসবে বা বীজগণিতের ক্ষেত্রে এখানে x+1, এখানে x+2, এখানে x² - 1, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তখন এই একই সিস্টেমে লসাগু হবে এবং একই সিস্টেমে কিন্তু ভাগ করে এখানে বসাতে হবে। তো যাই হোক, এইটা কিন্তু ভালোভাবে শিখতে হবে। আর না বুঝতে পারলে আমাকে কমেন্টস বক্সে আমাকে জানাবে, তাহলে আমি সেই কোন বিষয়টা অসুবিধা হচ্ছে সেটা আবার ডিটেলস আলোচনা করতে পারবো। তো যাই হোক, দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা কি আছে দেখো, মানে 8-এর ডি এর দাগ। 8-এর ডি এর দাগে যে অঙ্কটা আছে, এখন আমরা সেই অঙ্কটা সলভ করব। অঙ্কটা কি আছে লক্ষ্য করো, 7 মাইনাস 3 পূর্ণ 1-এর 8, 3 পূর্ণ 1-এর 8 মাইনাস 2 পূর্ণ 1-এর 3, 2 পূর্ণ 1-এর 3। মানে কোন অঙ্কগুলো হচ্ছে একটু বিষয়টা একটু দেখিয়ে দিই বইতে। এই যে অঙ্কগুলো আছে দেখেছো 8-এর 2-এর দাগ মান বার করি, এখানে কিন্তু সেই অঙ্কগুলো সলভ করা হচ্ছে। এই যে অঙ্কগুলো আছে এখন এই অঙ্কটা সলভ হচ্ছে, এই ডি এর দাগের অঙ্কটা। এটা কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে। তাহলে কি করতে হবে, এখানে আমি এর আগের অঙ্কগুলো এ এর দাগ বা বি এর দাগ অঙ্ক করানোর সময় একটু আলোচনা করেছিলাম যে আগে কিন্তু পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নিতে হবে। পূর্ণ সংখ্যা ভাঙারও কিন্তু একটা সিস্টেম আছে, সেটাও কিন্তু ভালোভাবে শেখার প্রয়োজন আছে। এখানে 7
মানে 7 নিচে মানে হরে কিছু নেই, মানে 1 ধরে নেবে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই মাইনাস সাইন আসছে, 3 8 24। এই পূর্ণ সংখ্যা ভাঙার নিয়মটা কি, এই দুটো গুণ করতে হবে, করে ওপরের সংখ্যাটা যোগ করতে হবে। 3 8 24 আর একে 25, তাহলে কত হচ্ছে 25 ডিভাইডেড বাই 8 মাইনাস 3 2 6 আর একে 7, 7/3। এবার লসাগুটা কত হবে? দেখো এই লসাগুটা মুখে মুখে করা যাবে, আলাদাভাবে করার দরকার নেই। তার কারণ হচ্ছে তিনটে সংখ্যা যেহেতু আলাদা আলাদা আছে, কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার মিল নেই, সেই জন্য তিনটে সংখ্যা যদি এমন আলাদা আলাদা থাকে, তখন লসাগু করার সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে তিনটে সংখ্যা গুণ করে দিতে হবে। 8 8 8, 3 8 24। ঠিক আগের মতো একই সিস্টেম, কি করতে হবে, এই যে লসাগুটা হয়েছে, এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, করে যা হবে তার সাথে ওপরটা গুণ হবে। তো 24কে 1 দিয়ে ভাগ করলে 24 হয়। এবারে সেই 24 গিয়ে 7-এর সাথে গুণ করতে হবে, 24কে 7 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে দেখি। হ্যাঁ, তাহলে কত হবে, 4 7 28 8 হাতে 2, 7 2 14 আর 2 16, 168। এই মাইনাস সাইনটা এখানে আসছে। একইভাবে 24কে এই 8 দিয়ে ভাগ করতে হবে, 3 8 24 3, সেই 3 গিয়ে 25-এর সাথে গুণ করলে 3 25 সঙ্গে কত হচ্ছে 75, মাইনাস এখানে 24কে 3 দিয়ে ভাগ করলে 8 7 8 56, মানে 56 বসিয়ে দিলাম এখানে। এবারে কি করছি দেখো, নিচে যেমন 24 আছে রাখতে হবে, ওপরেগুলোকে যোগ বিয়োগ করতে হবে। কিভাবে, যেহেতু এই দুটো সংখ্যা একই চিহ্ন আছে, এই দুটো সংখ্যার মধ্যে তাহলে যোগ করতে হবে। 168টাকে সাইডে রেখে দিচ্ছি, মাইনাস দুটো সংখ্যা চিহ্ন একই হলে সেই সংখ্যা দুটোর মধ্যে যোগ করতে হয়, আর তাদের মধ্যে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসে যায়। মানে মনে রাখবে, মাইনাস মানে দেনা, 75 টাকা দেনা ছিল, আবার 56 টাকা দেনা করেছো, মানে ধার করেছো, তাহলে মোট ধার বা দেনা কত হলো, সে সেই দেনার চিহ্ন হচ্ছে মাইনাস। এটা মনে রাখবে, তাহলে সহজ পদ্ধতিতে মনে রাখা যাবে। তাই 6 আর 5 11 1, হাতে 1, 5 আর 6 আর 7 13, 131। এবার কি করব দেখো, 131কে বিয়োগ করতে হবে 168 থেকে, তাহলে 1 আর কত হলে 8 7, 3 আর কত হলে 6 3, 37/24। তাহলে এটা দেখো 37কে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না, সুতরাং এটাই অ্যান্সার হবে। কিন্তু তার আগে দেখো হরে ছোট সংখ্যা আছে, হরে যদি ছোট সংখ্যা থাকে সেই সংখ্যাটা দিয়ে লবটাকে ভাগ করতে হবে। 24 2 48 হয়, তাহলে কত হবে, একবারই যাবে। 24 1 24 হলো, নিচে বিয়োগ করলে 4 আর কত হলে 7 3, এখানে 1, তাহলে কত হলো 1 পূর্ণ 13 24। এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হলো। তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সলভ করলাম। তো এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা জানতে গেলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর তোমার কি অঙ্ক শিখতে চাও বা কেমন ধরনের অঙ্ক বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানালে, মানে কমেন্টস বক্সে কমেন্টস করে জানালে যে অঙ্কটা কেমনভাবে বুঝলে, কেমন লাগলো, এবং কী ধরনের অঙ্ক শিখতে চাও, ডিটেলস বলবে যে আমি এই ধরনের অঙ্ক শিখতে চাই। অনেকে দেখছি লিখছে, স্যার বীজগণিত করান, স্যার পাটিগণিত করান। তা পাটিগণিতের কী অঙ্ক শিখতে চাও বা বীজগণিতের কেমন ধরনের অঙ্ক শিখতে চাও, সেটা ডিটেলস আমাকে জানালে আমি সেই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে এই ধরনের আরও বাদবাকি যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।